প্রিয় দর্শক, আজ শুক্রবার 15 আগস্ট 2025। স্বাগতম সারাবাংলা.নেটের সাপ্তাহিক আয়োজন নিউজ ইন 4 মিনিটসে। সাথে আছে আমি সঞ্জিতা জুথি। চলুন জেনে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। জাতীয় খবর। সিলেটে সাদা পাথর লুটে দেশ জুড়ে আলোড়ন। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব রত্ন ভাণ্ডার সাদা পাথর অবৈধভাবে লুটের ঘটনায় গত সপ্তাহে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ, প্রশাসনের ছত্রছায়ায় পর্যটক কেন্দ্রে এই পাথর লুট হয়েছে। খবরটি গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসন তৎপরতা শুরু করে এবং লুট হওয়া পাথর এর মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর। 11 আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরে তিনি দ্বিপাক্ষিক বৈঠক সহ একাধিক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন। দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় হয়। 13 আগস্ট রাতে তিনি দেশে ফেরেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল এবং 2026 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 100 জনের বেশি মৃত্যু হয়েছে। 24,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগস্টে সংক্রমণ দ্রুত বাড়ছে। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। মশা নিধন ও সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন ও জনগণকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। সীমান্তে উত্তেজনা। মেঘালয়ে একটি গ্রামে হামলার পর বিএসএফ সন্দেহজনক বাংলাদেশি পুলিশ সদস্য অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খেলার খবর। ত্রিদেশীয় সিরিজের শিরোপা বাংলাদেশের যুবাদের। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 33 রানে হারিয়ে শিরোপা জয় করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 10 আগস্ট হারারের স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ 5 উইকেটে 269 রান করে জবাবে দক্ষিণ আফ্রিকা 235 রানে গুটিয়ে যায়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশি নারী ফুটবল দলের সাফল্য। ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। 24 ধাপ উপরে উঠে এসেছে তারা। 128তম অবস্থান থেকে এক লাফে 104তম পজিশনে চলে এসেছে ঋতুপর্ণরা। এটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্কিং। এবারের প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবার চেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক খবর। ট্রাম্প পুতিন বৈঠক আজ। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আজ 15 আগস্ট আলাস্কার অ্যানকোরেজে মুখোমুখি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 6 বছর পর এই দুই নেতা প্রথমবারের মতো বৈঠকে বসছেন। এই বৈঠক ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের সমাপ্তির পথ নির্ধারণ করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়। গাজায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত। 10 আগস্ট রাতে গাজার আল সিফা হাসপাতালের প্রধান গেটের বাইরে সাংবাদিকদের একটি মিডিয়া টেন্টে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আল জাজিরার 5 জন সাংবাদিক। জাতিসংঘ মহাসচিব একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতা বিরোধের অপরাধ বলে মন্তব্য করেছেন। ইউরোপ ইউনিয়ন, ফ্রান্স, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ট্রাম্পের শুল্ক চাপের মাঝেই চীন ভারতের সম্পর্কের নতুন সূচনা। চলতি মাসের শেষের দিকে চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবরটি দেশের সব গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ করেছে। 7 বছর পর চীনের প্রথম কোনো সফরে যাচ্ছেন মোদী, যেখানে আঞ্চলিক নিরাপত্তা জোট সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত কয়েক সপ্তাহে ভারত আমেরিকার সম্পর্কের নতুন উত্তেজনার মাঝে চীন ভারতের এই সম্পর্ক বেশ আলোচনার সৃষ্টি করেছে। এই ছিল গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন কিছু খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন সারাবাংলা.নেটের। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিতা জুথি।